দিন দিন কিন্তু গরম বেড়েই চলেছে। আর তার সাথে সাথে শুরু হয়ে গেছে আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা। যেমন স্কিন ভীষণ ডাল হয়ে যাচ্ছে, স্কিন দেখতে টায়ার্ড লাগছে, মুখ কালো হয়ে যাচ্ছে, মুখে ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে, এরকমই আরো অনেক অনেক সমস্যার মুখোমুখি কিন্তু আমাদের হতে হয় এই গরমকালে। সো এই সমস্যার সমাধানগুলো কিভাবে তোমরা করবে, এইগুলোই আলোচনা করবে এই ভিডিওতে। এছাড়াও এই ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো মেনে চললে আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ অফ ফ্যাশন, যেখানে প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি ভ্যারাইটিস স্কিন কেয়ার রিলেটেড ভিডিও, মেকআপ রিলেটেড ভিডিও অ্যান্ড মোর। সো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গরমকালে আমাদের স্কিন যে একদম বাজে হয়ে যায়, তার পিছনে কিন্তু আমাদেরই করা প্রত্যেক দিনের কিছু ভুল রয়েছে। তাহলে চলো জেনে নিই আমাদের সেই সমস্ত ভুলগুলো এবং তার সমাধান। 1 নম্বর, সিজন অনুযায়ী স্কিন কেয়ার না করা। শীতকালে যেমন আমরা আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহার করি, কারণ শীতকালে আমাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই থাকে, ঠিক একই রকম ভাবে গরমকালেও আমাদের আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহার করা উচিত। কারণ গরমকালে আমাদের স্কিন ভীষণ পরিমাণে অয়েলি থাকে, অর্থাৎ মুখ ভীষণ পরিমাণে ঘামে। আর সেই কারণে গরমে সবসময় অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে হবে, যেমন অয়েল ফ্রি টোনার ইউজ করতে হবে, অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এগুলো বেছে নিতে হবে। নাম্বার 2, গরমকালে ময়শ্চারাইজার ব্যবহার না করা। গরমকালে এমনিতেও আমাদের মুখ কিন্তু ভীষণ পরিমাণে ঘামে, স্কিন ভীষণ অয়েলি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাভয়েড করি, কারণ আমরা ভাবি ময়শ্চারাইজার ব্যবহার করলে মুখ আরো ঘামবে। আর এই কারণে আমাদের স্কিন কিন্তু ভিতর থেকে ড্যামেজ আর ড্রাই হতে থাকে, যেটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। ময়শ্চারাইজার হচ্ছে আমাদের স্কিনের খাদ্য। আমরা যেমন ঠিকঠাক খাদ্য না খেলে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি, ঠিক সেই রকম ময়শ্চারাইজার ঠিকমতো ইউজ না করলে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হতে থাকবে। তাই মনে করে ইউজ করতে হবে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এরকম তোমরা অনেক ময়শ্চারাইজার কিন্তু অফলাইন বা অনলাইন যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। নাম্বার 3, সানস্ক্রিন ব্যবহার না করে বাইরে বেরোনো। আমরা মনে করি 10 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, এর জন্য আর কি সানস্ক্রিন ব্যবহার করব। তো এই জায়গাটাতেই কিন্তু আমাদের স্কিনের চরম ক্ষতিটা হয়। সানস্ক্রিন ইউজ না করলে সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের স্কিনকে ভীষণ বাজেভাবে ড্যামেজ করে দেয়, আর যার ফলে আমাদের স্কিনে সানট্যান পড়ে মুখ কালো হয়ে যায়। সো এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই সানস্ক্রিন মাস্ট ইউজ করতেই হবে। SPF 50 আছে এমন কোনো সানস্ক্রিন ইউজ করতে হবে। নাম্বার 4, সানস্ক্রিন রিঅ্যাপ্লাই না করা। আমরা বাড়ি থেকে সানস্ক্রিন মেখে বেরোলে তার 3 থেকে 4 ঘন্টা পর ও যখন বাইরে থাকি, তখন কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সানস্ক্রিন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের সানস্ক্রিনের যে পাওয়ারটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু সূর্যের তাপ তো কমে না। আর যদি কমে যায় সেটা আলাদা ব্যাপার। যদি না কমে সেক্ষেত্রে কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের স্কিনকে ড্যামেজ করবে, স্কিনে সানট্যান করবে। তোমাদের মধ্যে কতজন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে। নাম্বার 5, তোমরা কি জানো যে সানস্ক্রিন ব্যবহারের পরে সেটাকে যদি পুরোপুরি ভালোভাবে রিমুভ করতে না পারলে আমাদের স্কিনটা কিন্তু ভীষণ কালো হয়ে যায়। আমরা মনে করি সানস্ক্রিন ইউজ করে তো গেলাম, এবারে বাড়ি এসে জাস্ট মুখটা ধুয়ে নিই, আর তারপরে তোমরা তোমাদের স্কিন কেয়ার আবার শুরু করো, আর তখন অটোমেটিক্যালি কিন্তু মুখ আমাদের কালো হয়ে যায়। তোমরা হয়তো অনেকে জানো না যে সানস্ক্রিন ইউজ করার পর বাড়ি এসে খুব ভালোভাবে মুখ থেকে সানস্ক্রিনটাকে রিমুভ করতে হয়। প্রথমে যে কোনো ক্লিনজার, তারপর ইউজ করে একটা ফেস ওয়াশ। তো এইভাবে সানস্ক্রিনটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে হবে। এবারে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যেটা হলো গরমকালে সান রেটা কিন্তু বেশি থাকে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদেরও সানস্ক্রিনের পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো তোমরা ইউজ করবে SPF 50 PA+++ যুক্ত যে কোনো সানস্ক্রিন। নাম্বার 6, মেকআপের আগে সানস্ক্রিন ইউজ না করা। অনেকে কিন্তু মেকআপের আগে সানস্ক্রিন ইউজ করে না, তার জন্যই তোমাদের মেকআপ কিন্তু কালো হয়ে যায়। তোমরা অনেকেই বলো যে দিদি গরমে মেকআপ করলে মুখ কালো হয়ে যায় কেন? তো সানস্ক্রিন ইউজ না করা এইটা হচ্ছে তার কারণ। আর এই সব কিছুর পাশাপাশি থাকছে বেশি বেশি করে জল খাওয়া। জল আমাদের স্কিনকে ভালো রাখে, হাইড্রেট রাখে, স্কিনকে হেলদি রাখে। সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা হেল্পফুল হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আসছি খুব তাড়াতাড়ি আবার নতুন করে হেল্পফুল কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।